রাজবাড়ীর ২ আসনে বিএনপি প্রার্থীদের বিজয় স্থানীয় ও জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। বিশেষ করে রাজবাড়ী ২ অর্থাৎ পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীতে নজিরবিহীন ব্যবধানে বিজয় অর্জন করেছেন মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি মোট ২,৩৭,২৫৪ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১,৭০,০০০ ভোট বেশি সংগ্রহ করেন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী জামিল হিজাজি পেয়েছেন ৬৭,২৯৯ ভোট। এই বিশাল ব্যবধান এবারের নির্বাচনে দেশের সর্বোচ্চ জয় হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ফলাফল কেবল একটি আসনের সাফল্য নয়, বরং এটি এলাকার ভোটারদের শক্ত অবস্থান ও প্রত্যাশার বহিঃপ্রকাশ। গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার পরেও কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিজয়ী প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ তার প্রতিক্রিয়ায় বলেন, জনগণের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ও পরিবর্তনের ইচ্ছাই এই বিজয়ের মূল শক্তি। তিনি ভোটার, দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিজয়ী হওয়ার পরে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে জানান, কোনো প্রকার আতশবাজি, রং ছিটানো, আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকার জন্য। তিনি মনে করেন বিজয় হবে জনগণের, আর সেই বিজয়ের প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ হওয়া উচিত সংযম, শালীনতা ও আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের মাধ্যমে। তাই ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে শুকরানা নামাজ আদায় করার জন্য। অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এটাই হবে আমাদের দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ অবস্থান। এদিকে রাজবাড়ী ১ অর্থাৎ রাজবাড়ী সদর ও গোয়ালন্দতেও বিএনপির প্রার্থী প্রায় ৫৪,০০০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১,৫৪,৫৪১ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্জন করেন ১,০১,০৯২ ভোট। ২ আসনেই বিএনপির এই শক্ত অবস্থান জেলায় দলীয় নেতাকর্মীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করেছে। সব মিলিয়ে রাজবাড়ীতে এবারের নির্বাচনী ফলাফল শুধু পরিসংখ্যানে নয়, রাজনৈতিক গুরুত্বের দিক থেকেও বিশেষ তাৎপর্য বহন করছে। EU24 নিউজ, হাদিউজ্জামান অন্তর, পাংশা, রাজবাড়ী।